কিয়ামত পর্যন্ত ইহুদি জাতি আল্লাহ রাব্বুল ভবিষ্যৎ জাতি হিসাবে পরিগণিত হবে। আমরা যদি ইসলামী আন্দোলন থেকে আজকে আমরা সুযোগ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, আমাদের দাওয়াত প্রচার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদের নিয়ামত হিসাবে আল্লাহর নিয়ামত হিসাবে আমাদের না ধরে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী দিনে এক চেয়ে ভয়াবহ কষ্টের সম্মুখীন আমাদের হতে পারি। এই জন্য আমরা আগামী দিনে বাংলাদেশি ইসলামী আন্দোলনকে বিজয়ের জন্য চারিদিকে যা রব উঠেছে, আওয়াজ উঠেছে, সকল মানুষ সকল দল দেখা শেষ, আগামী দিনে ইসলামী দলকে দেখতে চাই। আমরা আগামী দিনে যদি আমরা এই বিজয় ছিনিয়ে আনতে চাই, আগামী দিনে আমাদেরকে আরো কষ্ট বেশি, আমাদের ইমানের পরীক্ষা আরো বেশি করে দিতে হবে। এই ইমানের পরীক্ষায় আমরা যদি হতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে আরো আমাদের অবস্থা আরো করুণ পরিণতি হতে পারে। কারণ আমরা ইসলাম বিজয় হওয়ার আগে মদিনায় যেমন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইমানের পরীক্ষা মদিনা একটা রাষ্ট্র গঠন হওয়ার পর ইমানের পরীক্ষা বেশি দিতে হয়েছে। আমাদেরকে আগামী দিনে আমরা বিজয় অর্জন করতে পারি, আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে, তাহলে আমাদের ইমান ধরে রাখা, এই বিজয়ের অবস্থায় ইমানকে ধরে রাখা উচিত বিষয়। কারণ এই সময় একটা লোভ আসবে, আমাদের ক্ষমতার দাপট আসবে, আমাদের অর্থনীতির লোভ আসবে, তারপরে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধার লোভ আসবে। এই লোভগুলো যদি আমরা সামলাতে না পারি, তাহলে আমরা এই বিজয়কে ধরে রাখতে পারবো না। এই জন্য আমরা এই বিজয়কে ধরে রাখার জন্য, ইমানকে আমরা মজবুত করার জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআনের চর্চা করতে হবে এবং হাদিসের চর্চা বেশি করে করতে হবে। সাহাবায়ে কেরামদের চরিত্র আমাদেরকে বেশি করে অধ্যয়ন করতে হবে, নবী রাসূলদের চরিত্রকে বেশি করে আমাদের অধ্যয়ন করতে হবে, ইসলামের আন্দোলনের মৌলিক বইগুলো বেশি বেশি পড়তে হবে। এগুলো যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা যেটা করতে পারি এই অনুযায়ী আমাদের জীবনকে গ্রহণ করতে পারি। আমরা 28শে অক্টোবরে যে ভাইরা শাহাদাত বরণ করছে, তাদের রেখে দেওয়া কাজকে আমরা সমাপ্ত করতে পারবো। আর আমরা যদি আমাদের ইমানকে ধরে রাখতে না পারি, এই ভাইয়ের শাহাদাতের রক্তের বিনিময়ে তারা যে কাজ রেখে গেছেন, এই কাজ আমরা সমাপ্ত করতে পারবো না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা 28শে অক্টোবরের বইটা যে জানোয়াররা আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ করেছে, সেই ভাইদের আমরা তাদের রেখে দেওয়া কাজকে বাস্তবায়ন করার জন্য আমাদের ইমানের শক্তিকে প্রতিহার করে আগামী দিনে বাংলাদেশে ইসলামকে বিজয়ের মাধ্যমে আমরা আমাদের নিজেদের রক্ত দিতে পারি, আমাদের সময় আমাদের আমরা টিফিন করে দিয়ে আমাদের এই কাজগুলো আমাদের আমৃত্যুগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের